ইস, যদি আমার বাবা আজ বেঁচে থাকতো। হ্যাঁ, আমি এখনই সিদ্ধান্ত নিলাম আমার নফসের সবচেয়ে প্রিয় গুণাটি আমি আজকে কোরবানি দেব। কামটা করছি কি আমার বাবা ঘটনা জানিস? কি ভাই, কি ঘটনা? আরে আমার বাপে তো বাজারে সবচেয়ে বড় গরুটা কিনে লাইছে। আরে মামা, এত বড় গরু বাজারে সবাই থমকে যাইতেছে আমার বাবা যে গরু কিনছে। আরে হবে তা এই না হইলো কুরবানি। আরে মামা, এবার কুরবানি তো আমাদের সেরা হবে রে মামা। আরে ভাই, ঈদের দিন তো আমাদের বাড়িতে একটা মুরগিও আসে না। কি কয়? ইস, যদি আমার বাবা আজ বেঁচে থাকতো। আর কুরবানি তো আমাদের জন্য স্বপ্ন। গরিব ঘরে জন্মাইছি তো। শোন বন্ধু, এবারও অন্যের কুরবানি দেখে আমাদের খুশি থাকতে হবে। এবারও আমরা কুরবানি দিতে পারছি না। কিরে, কি যেন বলছিলে এতক্ষণ? আরে ও বলতেছে ওর নাকি বাবা নাই। হুম। ওরা বলতেছে ওরা নাকি কুরবানি দিতে পারবে না। তোরা বলছিস আমাদের দ্বারা কোরবানি সম্ভব নয়? আসলেই তো, আমরাই বা এত টাকা কোথায় পাবো? কিন্তু একটা জিনিস চিন্তা করে দেখেছিস, আমরা চাইলে কিন্তু পারি। আচ্ছা, কিভাবে? কে বলছে কোরবানি শুধু গরু ছাগল দিয়ে হয়? আসল কোরবানি হচ্ছে নফসকে জবাই করা। ইব্রাহিম আলাইহিস সালাম কোরবানি দিতে চেয়েছিলেন তার প্রিয় পুত্র সন্তানটিকে। আর আমরা কি পারি না আল্লাহর জন্য আমাদের প্রিয় গুণাগুলোকে ছেড়ে দিতে? হ্যাঁ, আমি এখনই সিদ্ধান্ত নিলাম আমার নফসের সবচেয়ে প্রিয় গুণাটি আমি আজকে কোরবানি দেব, যা আমাকে দিন দিন ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে। লোভ, অহংকার, হিংসা, সুদ, ঘুষ, এগুলো যদি আমরা কোরবানি দিতে না পারি, তাহলে কোরবানির আসল শিক্ষাই তো পূরণ হইল না। আজ আমি সিদ্ধান্ত নিলাম আমার সিগারেটের বদভ্যাসটা আমি ছেড়ে দিব। তোরাও কি প্রস্তুত তোদের বদভ্যাসগুলো কোরবানি দিতে? হ্যাঁ জিয়াম, তুই ঠিক বলছিস। এবার কুরবানিতে না হয় আমার হতাশাকে আমি কুরবান করে দিলাম। হ্যাঁ দোস্ত, আমাদের উচিত আমাদের এক একটা খারাপ কাজকে কোরবানি দেওয়া। আর আমি কোরবানি দিলাম মিথ্যা বলা এবং অন্যের হক নষ্ট করাকে। আর আমি কুরবানি দিলাম আমার অহংকারকে।